এই 15ই আগস্ট হোল নাইট কোলাঘাট ঘুরতে গিয়ে যে আমাদের এইভাবে ফাঁসতে হবে ভাবিনি। এই প্ল্যানটা না বহুদিনের, কিন্তু হয়েই উঠছিল না, তাই ঝটপট রেডি হয়ে উঠে পড়লাম গাড়িতে। 4 বন্ধু মিলে হোল নাইট কাটাবো, সবাই তো বেশ এক্সাইটেড। গুগলে দেখাচ্ছে 2 ঘন্টা 10 মিনিট লাগবে। এইদিকে সুস্মিতাকে নাকি কোন বুড়ো লোক খুব মেসেজ করছে। রাত তখন 12টা। কিছু দূর আসার পরেই শুরু হলো জ্যামের ফাঁসা। এখানেই প্রায় 15 মিনিট আটকে। প্রচুর গরম লাগছে। যেদিকেই তাকাচ্ছি শুধু লরি আর লরি। এরই মধ্যে আমরা গাড়িটাকে প্রায় ডান্সিং কার বানিয়ে তুলেছি। গাড়িটা পুরো কাঁপছে। এরপর পাকুড়িয়ার দিকে এগিয়ে আসতেই ভয়াবহ জ্যামের সম্মুখীন হলাম। গাড়ি থেকে নামতে হলো শেষে। তারপর বুঝলাম যে কোলাঘাটের প্ল্যান না করে যদি কৃষ্ণনগরের দিকে যেতাম তাহলেই ভালো হতো। এরই মধ্যে সুস্মিতা একটা গেটের পিছনে কি আছে সেই রহস্য উদ্ঘাটনের জন্য ঘোরাঘুরি করছে। তারপর আমরা বকাঝকা দিয়ে ওকে গাড়িতে তুলে দিয়েছি। আর স্বর্ণাভূত বার্ধক্যজনিত সমস্যার কারণে সুযোগ পেলেই বসে পড়ছে। এরপরেই রাস্তা খোলায় আমরা দ্রুত গতিতে এগিয়ে চলেছি শেরি পাঞ্জাবের দিকে। এরা দুজন তো কন্টিনিউয়াসলি গাড়ির মধ্যে মারপিট করেই চলেছে। শেরি পাঞ্জাবে জায়গা নেই দেখে আমাদের অন্য একটা ধাবায় আসতে। এখানেও প্রায় সব খাওয়া শেষ, তাই 4 জনে মিলে অর্ডার দিলাম এগ চিকেন রোল। এটা খেতে বেশ ভালো ছিল। এরপরেই পেলাম একটা প্রপোজাল, যদিও এটা অ্যাক্টিং ছিল। আমি সদা সিঙ্গেল গাইস। তারপর ওদের মারপিট আর একটু বৃষ্টি দেখেই উঠে পড়লাম গাড়িতে। এইরকম বৃষ্টি আমার বেশ মজা লাগে। তারপর মাঝপথে চা খেতে নেমে নিয়ে নিলাম অরুণ আইসক্রিম। ফেরার পথে সবার চোখে ঘুম ছিল, বাড়ি গিয়ে তো টানা ঘুমাবো। দেখতে দেখতে ভোরের আলো ফুটে এলো।